নন্দীগ্রাম রাজ্য রাজনীতির হটস্পট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে তেরোপেখিয়া খেয়াঘাটের কাছে অবৈধ চরবালি খাদানের জলে পড়ে মৃত্যু হল 7 বছরের ছোট্ট পিঙ্কি সিং এর। বছর 10-এর দিদি সালোনি সিং নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 1 এবং বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী। এই পারে নন্দীগ্রাম আর ওই পারে মহিষাদল। নদী সংস্কার না হওয়ার কারণে হলদি নদীর দুই পারে পলি জমতে জমতে নদী প্রায় সংকুচিত হয়ে গেছে। হলদি নদীর চরে রয়েছে সাদা বালি, যেটাকে কাদা বালি বলা হয়। এই কাদা বালির বেশিরভাগ ক্ষেত্রে ইট তৈরির কাজে ব্যবহৃত হয়। আর এই হলদি নদীর চরের কাদাবালি বিক্রির রমরমা ব্যবসা চলছে নন্দীগ্রামের হলদি নদীর তীরবর্তী এলাকায়। ওর মাকে বলো দিবে গা ধুতে গেছিল গো। আমি না বলছিলি মেয়েগুলো সাঁতার কাটতে জানেনি গো। ও আমার কথা শুনেনি, বাচ্চা মেয়ে চলেই চলো গো। তারপর আমি আসার পরে আমি ছুটে ছুটে গেলি, যখন আমার কাছে বাচ্চা বলতে আসলো গো। কে তুললো, কে প্রথম? আমি জানিনি গো কে তুললো। আমি যখন যাই জায়গায় আমি দেখতে পাইনি। আমি সাধারণ গ্রাম বাড়িছি গো। আমাকে যখন দেখতে পাইনি, আমি সাধারণ গ্রাম বাড়িছি গো। খেলতে গিয়ে বালিখাদানের জলে পড়ে করুণ পরিণতি হয়েছে একই পরিবারের দুইটি ছোট্ট মেয়ে। আর কি কি ঘটনা? ওটা আর কিছু নেই। অ্যাকচুয়ালি এসব বলতে হয় না, বলতে মানে খুব কষ্ট লাগে, খারাপ জিনিস। বলার মতো হয়েছে কি যে ওইখানে যে বালি খাদানটা, ওটা অ্যাকচুয়ালি বৈধ কি অবৈধ, লিগেল কি ইনলিগেল আমরাও জানি না। এখানে অবৈধভাবে তুমি চলছে এই বালি খাদান। আজকে এই শিশুগুলো আজকে এরকম হয়েছে। কিছুদিন আগে ওখানে একটা ব্যক্তি ওখানে ঘুমিয়ে গেছিল, সেও ডেড হয়ে গেছিল। তো ওইখানে খুব খারাপ খারাপ অবনতি এগুলো চলছে। এগুলা আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের দ্রুতভাবে স্টেপ নেয়। এই বালি খাদান আজকের কোনো ঘেরা নেই, কোনো বেড়া দেওয়া নেই। আজকে এখান থেকে বালি তুলছে, এখানে নিকাশি নেই, একটা জল নিকাশি নেই। এই যে আজকে এই বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? আমি চাইছি যে প্রশাসনের কাছে প্রশাসন যেন দ্রুতভাবে এগুলো স্টেপ নেয়। বালি কি খাদানে ছিল না? হ্যাঁ, খাদানে বালি এক সাইডে আছে, আরো দুটো তোলা হয়েছে। ওই তোলার জন্য ওইখানে জল জমার জন্য তো এই ছেলেগুলো খেলতে গিয়ে আজকে ফিসলে পড়ে গিয়ে এই এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে। আগেও একবার একটা পড়েছিল, তো সে ভগবানের কৃপায় বেঁচে গেছিল, তো প্রবলেম কিছু হয়নি। তো এগুলো হয়, ওগুলো বাচ্চা ছেলেরা ওখানে খেলাধুলা করে। ওখানে আমি চাইছি যেন ঘটনা না। এটা হয়েছে 12টা নাগাদ হয়েছে, দুপুর 12টা নাগাদ এই কেসটা হয়েছে। হ্যাঁ, একজনের বয়স ছিল 7 বছর আর একজন বয়স ছিল 10 বছর। দুজনে বাইরে থেকে তার মা বাড়িতে ঘুরতে এসেছিল, এখানে এসে এই ব্যাপারটা হয়েছে। তো ওর 7 বছর, যে বাচ্চাটা মারা গেছে এখন বর্তমান ওর বয়স 7 বছর, আর যেটা এখন হসপিটালে ভর্তি আছে ওর বয়স 10। তো আমি চাইছি প্রশাসনের কাছে মোটামুটি এটা কোনো দ্রুতভাবে স্টেপ নেয়। আমি বিনতিভাবে অনুরোধ করছি, এটা দ্রুত স্টেপ নেয়। এই বালিখানাটা খুঁজে দেখা হোক যে বৈধ কি অবৈধ, এটা দেখার দরকার আছে। এর পিছনে কারা আছে তাদেরকেও দেখা হোক। এগুলো ঠিক না। আমার নাম শেখ শফি, আমার বাড়ি নয়াচক বয়াল। যে ঘটনাটা ঘটেছে আপনার আমার বাড়ি থেকে আমরা ওখানে ছিলাম, আড্ডা মারছিলাম। ওখানে থাকি আমরা, আড্ডা, এমনি নদী পাড় আছে, ওখানে আমরা বসি। তো অনেক কিছু ঘটনা ঘটে দেখেছি। ঠিক আছে।